বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। সেখান থেকে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, হাসপাতালে মন্ত্রীর অভিযানে কি কি অনিয়ম ধরা পড়ল এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা কি বলছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী, ঘড়ির কাঁটায় ঠিক 11:15। মন্ত্রী তার সরকারি যে সফরসূচি থাকে নিয়ম অনুযায়ী, সেই ধরনের কোনোই সফরসূচি জানা ছিল না জেলা প্রশাসন বা প্রশাসনের কারোই। হঠাৎ করেই সকালেই জানতে পারে যে মন্ত্রী এসেছেন, তিনি মোড়েলগঞ্জে যাবেন। আমরা আসলে খবর পেয়ে মন্ত্রীর পিছু নিয়েছিলাম। উনি তখন হসপিটালে প্রবেশ করেছেন, তার ঠিক কয়েক মিনিট পরেই আমরা প্রবেশ করেছি কয়েকজন গণমাধ্যম কর্মী। এখানে যে বিষয়টি আমরা দেখেছি, মন্ত্রী যে বিষয়গুলি এখানে পরিদর্শন করেছেন, যে অনিয়মের বিষয়গুলি উনি মোটা দাগে দেখেছেন, সেটি হলো যে হসপিটালের যিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আছেন, তিনি নির্দিষ্ট সময়ে হসপিটালে আসেন না এবং হসপিটালের যখন সরকারি সময়, সেই সময় তিনি তার হসপিটালের লাগোয়াই পাশে যে ক্লিনিক, সেই ক্লিনিকে রুগী দেখতেছিলেন। মন্ত্রী নিজে উপস্থিত হওয়ার পরে তাকে খবর দিলে তিনি এসেছেন। এরপরে মন্ত্রী একে একে হসপিটালের নানা জায়গায় ঘুরে দেখেন, বেশ কিছু অনিয়ম পেয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টি তিনি দেখেছেন, সেটি হলো এখানে বেশ কিছু ঔষধ ছিল মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ লক্ষ লক্ষ টাকার ঔষধ, যে ঔষধগুলি, স্যালাইনগুলি সারা দেশে নানা সময় নানা সংকট থাকে, সেই ঔষধগুলি উনি এখানে দেখেছেন যে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে অপচয় হয়েছে, যেটি রোগীরা সেই সেবাটি পাননি। এছাড়া এখানের যে জনবল সংকট রয়েছে, সেটাও তিনি দেখেছেন। আর যে জনবল আছে, সেই জনবলের যথাযথ সেবা পাচ্ছে না, এই বিষয়গুলি তিনি এখানে লক্ষ্য করেছেন। মূল বিষয় হলো, যিনি অভিভাবক, তিনি যদি যথা নিয়মে এখানে না আসেন এবং তার নিজের ব্যক্তিগত প্র্যাকটিস নিয়ে থাকেন, সেই বিষয়গুলিতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এখানে যে কয়জন আছেন, তারা যথাসময়ে আসে কিনা সেই শীট দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন, রোগীদের এখানের যে সংকটগুলি আছে সেগুলি জেনেছেন। সেখান থেকে বের হয়ে মন্ত্রী তার যে ব্যক্তিগত ক্লিনিক, যেটা নিয়ে নানা অভিযোগ, সেই ক্লিনিকও তিনি ভিজিট করেছেন এবং সেটারও সেখানে সত্যতা পেয়েছেন। সেখানেও রোগীরা অবস্থান করছিল, সেই রোগীরা সকালে যে ডাক্তার দেখতেছিলেন, সেটিরও তিনি সত্যতা পেয়েছেন। তিনি যে বিষয়টি বলেছেন, সেটি হলো যে তিনি এখান থেকে ফিরে যে অনিয়মগুলি পেয়েছেন, এই অনিয়মগুলি যথাযথভাবেই সেটির ব্যাপারে উনি ব্যবস্থা নেবেন এবং খুব কঠোর হস্তে এই ব্যবস্থা নেবেন, এই বিষয়টি তিনি বলেছেন। পরে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটিও ঘুরে দেখেন। এখানের ভবনটি জরাজীর্ণ, সেটি সহ তিনি এখানকার যে অনিয়মগুলি আছে এবং উপকূলীয় এলাকাগুলিতে, অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে, সেটি যাতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সরকারের যে অঙ্গীকার রয়েছে সেটি যাতে নিশ্চিত করা যায়, তিনি সেজন্য এখানে পরিদর্শন করছেন এবং তিনি বলছেন যে আমার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটি পৌঁছে দেবে, মানুষ স্বাস্থ্যসেবা পাবে, এজন্যই আমি এখানে পরিদর্শনে এসেছি। পুরোপুরি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য।